আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম সুন্দর একটা মজার একটা পিঠা। আর এই পিঠাটা হচ্ছে আপনারা যদি নাস্তার জন্য বানিয়ে খেতে পারেন। আর দেখেন কি মুসমুসে হয়েছে, আর মুখে কিন্তু লেগেই থাকবে। এই পিঠাটা যদি আপনি খেয়ে থাকেন বারবার খাবেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে সামান্য কালো জিরা দেওয়া হয়েছে। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে কিছু পরিমাণ সাদা তেল দিতে হবে। তেল দেওয়ার পরে এখানে আপনি সাদা পানি, নর্মাল পানি, গরম পানি না, এটা ইউজ করবেন। ইউজ করার পরে এটাকে একটা ডো তৈরি করবেন। আর আপনারা আমার সব ভিডিওর সঙ্গে যারা আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন, 2 মিনিট 3 মিনিটের মতন রাখবেন, না রাখলেও চলে, সমস্যা নেই। এরপরে তেল দিবেন। তেল দেওয়ার পরে যে খাজাটা তৈরি করবেন ভিতরে দেওয়াটা, সেটা আমি এখানে তৈরি করে নেব। তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পাকা মশলা, জিরার গুঁড়া এইগুলো দিবেন, সামান্য পরিমাণ লবণ। এইগুলো দেওয়ার পরে ভালোভাবে এই যে আলু চটকিয়ে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে আপনি তেলের ভিতর ভাজা ভাজা করে নেবেন। আস্তে আস্তে একটু কম জালে আপনি এটাকে সুন্দর করে নেবেন। দেখেন এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমরা তৈরি করে নেব। এটা তৈরি হয়ে গেলে যে খুব সুন্দরভাবে এখন এদিকে যে আমরা ডোটা তৈরি করেছিলাম, এই ডোটা এখন ছোট ছোট করে নেব। আমরা পরোটা যেরকম লুচি তৈরি করি, লুচির মতন ছোট ছোট করে দেখেন কেটে নিয়েছি। হ্যাঁ, এখন এই ছোট ছোট করে আমরা বেলে নেব। আপনারাও যদি চান তাহলে অবশ্যই আপনারা এরকম নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার, খুবই সুস্বাদু। সকাল এবং বিকালে নাস্তার জন্য আপনারা তৈরি করতে পারেন। তারপর দেখেন ছোট লুচির মতো বেলে নেব। বেলে নেওয়ার পরে এই যে একটা খাজা সিঙ্গারার মতন তৈরি করেছিলাম আমরা, এই খাজাটা ভিতরে দিয়ে দেব। এটা হচ্ছে ঝাল খাজা। তারপর আরেকটা লুচির মতন যে রুটিটা, সেই রুটিটা উপরে দিয়ে, যে আপনারাও পারবেন সহজে আপনার কাঁটা চামচ দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে আমরা 2 মুখ মিশিয়ে নেব। তারপর এই যে চাকুর সাহায্যে ভালোভাবে একটু চিকন চিকন করে কেটে নেব। এই যে চারি সাইডে আপনি কেটে নেবেন, তাহলে কিভাবে ফুল হয়ে যাবে অবশ্যই আপনারা পারবেন। এখন দেখেন 2 সাইড থেকে চিকন চিকন করে কেটে নিলাম। এরপরে মাছ বরাবর একটু পানি মেখে নিলাম। পানি মাখানোর পর এই ছোট ছোট কাটা অংশগুলো ওর উপরে উঠিয়ে দেব। একটাও আপনার লেগে থাকবে, একটাও পড়বে না আপনার। সুন্দর করে এইভাবে আমি ফুল তৈরি করব। দেখেন কত সুন্দর ফুল হয়ে যাচ্ছে। আর এইভাবে আপনিও কিন্তু সম্পূর্ণ 2 কাপ ময়দা দিয়ে অনেকটা নাস্তা তৈরি করতে পারবেন। আর এইভাবে সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন খুব সুন্দর। দেখেন ফুলগুলো, এই যে আপনারাও তৈরি করবেন। এই যে কয়টা পিঠা হয়েছে, 3 আর 3 6টা পিঠা হয়ে গেছে। এখন কম তেলে এইগুলো সুন্দর করে আপনার ভেজে নিতে হবে। আর ভাজতে হবে কম জাল দিয়ে, পাওয়ার কম দিতে হবে, কারণ তাহা না হলে মুসমুসে হবে না। খুব টেস্টি। আপনারাও ইচ্ছা করলে এইভাবে বানিয়ে খেতে পারবেন। আমার ভিডিও স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুবই সুন্দর হয়েছে দেখেন। এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে সেই পরিমাণ টেস্ট, একবার খেলে বারবার খেতে মন চাবে। এরপরে আমি দেখেন সব পিঠাগুলো উঠায় নিয়ে আসলাম। উঠানোর পরে অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো যে এত সুন্দর হয়েছে, কি বলবো। দেখেন প্রত্যেকটা ডিজাইন কত ভালো, সবাই খেয়েছে, সবার কাছে ভালো লেগেছে। এ দেখেন আপনাদের আমি দেখেন কত সুন্দর, আল্লাহ খুব টেস্টি হয়েছে। কালো জিরায় দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিল।
আপনারা চাইলে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি এবার ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে ঠিক সিঙ্গারার মতন। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।